30 থেকে 35 দিন বয়সের চারা রোপণ করা, আমরা কি এটা করতে পারি? বা কখনো এমন হয়েছে যে 30 থেকে 35 দিনের চারা রোপণ করছি? আমার মনে হয় না যেমন হয়েছে। এই যে বীজ সম্পর্কে যে মানুষের ভুল ধারণা আছে, এই ধারণাটা পাল্টাতে চেষ্টা করব। তো যারা প্রতিনিয়ত আমাকে ফলো করেন বা দেখেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা বলবো, এই বীজেরই একটা বিষয়। তো গতকালকে যখন বীজের যে ভিডিও আপলোড করি, এই ভিডিওতে কমেন্ট আসছে যে অনেক বীজ হচ্ছে কি ফুলে যায়। আচ্ছা, এই বীজ ফুলে যায়, ওই বীজ ফুলে যায়, এরকম করে অনেকগুলো বীজের হচ্ছে কমেন্ট বক্সে এসে এই কমেন্ট গুলা জমা হয়েছে যে ভাই এই বীজটা তো অনেক ফুলে যায়। ফুলে যায় কেন? তো এই সম্পর্কে একটু আলোচনা করতে চেষ্টা করি যে কেন বীজ হচ্ছে ফুলে যাচ্ছে। এখানে প্রত্যেকটা বীজেই হচ্ছে লিখে দেয় যে 30 থেকে 35 দিন বয়সের চারা রোপণ করা, আমরা কি এটা করতে পারি? বা কখনো এমন হয়েছে যে 30 থেকে 35 দিনের চারা রোপণ করছি? আমার মনে হয় না যেমন হয়েছে। তো কম বয়সে চারা রোপণ করলে বীজ ফলে কম, ফলনে বেশি আসে। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে গাছের পরিপূর্ণ গ্রোথ হয় না। এই 30-35 দিনে অনেক বীজতলার যেই চারা, এই চারার হচ্ছে কি গ্রোথ হয় না। আর গ্রোথ না হওয়ার কারণে 40 দিন আপ করে হচ্ছে আমরা চারা রোপণ করি। তো এইখানে একটা বড় বিষয় কাজ করে। বিষয়টা হচ্ছে যে চারা যখন পরিপূর্ণভাবে গ্রোথ হচ্ছে না, তার বয়স কি কমে থাকছে? এটা ইম্পর্টেন্ট বিষয়। তো বয়স তো ঠিকই আপনার বাড়তেছে। যেমন আমাদের আহ, মানুষের যেই সিস্টেম, যে অনেকেই হচ্ছে কি একটু খাটো, আবার অনেকেই হচ্ছে লম্বা, কিন্তু বয়স কি থেমে থাকছে? বয়স তো থেমে থাকছে না। তো প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ওই একই জিনিস হচ্ছে একই ভাবে কাজ করে। তো এই বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করে যে যখন গ্রোথ হচ্ছে না, আপনি তো ঠিকই 40 দিন আপ করে হচ্ছে লাগাইতেছেন যে এটা আরো একটু সময় নিয়ে লাগাই, চারার গ্রোথ ভালো হবে তারপরে হচ্ছে লাগাবো। তো অনেকে 50 দিন, 55 দিন, এরকম 2 মাসের চারাও অনেকে লাগায়। আবার অনেক সময় দেখা যায় কি যে জলবায়ুর কারণে হচ্ছে লেট হয়ে যায়। যেমন 2-3 বছর আগে হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সমস্ত জমি তলিয়ে যায় পানিতে। পরে আস্তে আস্তে হচ্ছে পানি যখন নিষ্কাশন হয় তখন হচ্ছে জমি প্রস্তুত করে তারপরে হচ্ছে চারা রোপণ করা। তো এই যে যে একটা লম্বা টাইম চলে গেল, এই লম্বা টাইমটা আপনি কি দিয়ে ঠেকাবেন? তো তখন যখন বয়স্ক চারা হবে, ওই চারা নিয়ে আপনি স্থানান্তর করলেন বা রোপণ করলেন অন্য জমিতে নিয়ে, তখন তো এই চারা ফুলবেই। তো ফুলার বিষয়টা আসলে এটা কোনো বীজে থেকে আসলে ওইভাবে করে আসে না। যেমন ক্রোস এস এবং লাল তীর, আর গতকালকে হচ্ছে স্টার গোল্ডের মধ্যে একজন হচ্ছে কমেন্ট করছে, তার আগে একজন সম্রাটের মধ্যে এসে হচ্ছে কমেন্ট করছে। তো এই টোটাল বিষয়টা সম্পর্কে আমি কয়েকজনের কমেন্ট আজকে হচ্ছে একত্রিত করছি এবং ভাবছি যে আজকে কোনো বীজের রিভিউ করব না। আজকে হচ্ছে যে বীজ সম্পর্কে যে মানুষের ভুল ধারণা আছে, এই ধারণাটা পাল্টাতে চেষ্টা করব। তো যারা প্রতিনিয়ত আমাকে ফলো করেন বা দেখেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তো একটু যদি আপনি আপনার চিন্তাধারা এক করে হচ্ছে বিগত বছরকে মিলাইতে পারেন যে আপনি কত দিনের চারা রোপণ করে আপনি এরকম করে আপনার চারা ফুলে গেছে, পেঁয়াজের গাছ ফুলে গেছে, এটা আপনি দেখতে পারেন। যখন পেঁয়াজের গাছ ফুলে যায় তখন হচ্ছে কি পেঁয়াজ আমরা সাড়া বলি, যে দোকোয়া হয়, সাড়া হয়, বা ভিতরে ফাঁপা হয়ে যায়। তো এইটা চাঙ্গে হচ্ছে সংরক্ষণে রাখা যায় না, পচনশীল হয়ে পড়ে দ্রুত। তা এটা একটা মানে খারাপ ইফেক্ট পড়ে। তো এই ইফেক্টটা যাতে না পড়ে, এজন্য হচ্ছে 30 থেকে 35 দিনের চারা রোপণ করা, এটা লিখে। তো দেখা যায় যে 30 থেকে 35 দিনে যদি চারা গ্রোথ না আসে, আপনি 40 দিন পর্যন্ত সর্বোচ্চ নিতে পারেন, কিন্তু এর উপরে আপনি নিতে চেষ্টা করবেন না। তাতেও দেখা যায় যে অনেক সময় 1/3 ফুলে যায়। তো এটা আমাদের ভুলের কারণেই হয়। তবে বীজতলা যখন প্রস্তুত করবেন, তখন চেষ্টা করবেন জিঙ্ক ব্যবহার করতে, অ্যাসিড বোরিক ব্যবহার করতে, মানে ব্রোঞ্জ এটা ব্যবহার করতে, এবং বীজতলাতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে চেষ্টা করবেন, যেটাকে মাটির হাজার হাজার লক্ষ লক্ষ গুণ অণুজীবকে বাঁচিয়ে রাখে। আর অণুজীব হচ্ছে খাদ্য হজমের একটা যে বিষয়টা, প্রত্যেকটা মানুষের শরীরে তো পরজীব বাস করে, কম আর বেশি। যার বেশি সে ক্ষতিগ্রস্ত, যার কম সে সুস্থ। এই হচ্ছে একটা ব্যাপার। তো হাজার হাজার যে অণুজীব আছে, এই অণুজীব হচ্ছে জৈব সারের মাধ্যমে হচ্ছে বেঁচে থাকে। আর এই জৈব সারটা আসে হচ্ছে 2-3 বছরের শুকনো পচা গোবর থেকে। তো অনেক জায়গায় অনেক কোম্পানির হচ্ছে যে লিটার দেওয়া থাকে, যেগুলা মুরগির লিটার আছে, এগুলা যেই জৈবতে অধিক পরিমাণ থাকে, এগুলো চারার গোড়ে হচ্ছে পচন আসে। তো এটাকে আমরা পরিহার করব, এবং যেটা ভালো কোম্পানির জৈব সার আছে এগুলা ব্যবহার করব। তো আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।